ছাত্র শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে ছাত্রদল সেক্রেটারিকে। কারণ ছাত্রদল সেক্রেটারি, ছাত্রদলের সাধারণ সম্পাদক কোচি নাসির বলে মানুষ তাকে। যেমন সেক্রেটারি সভাপতি রাকিবকে বলে রাকিব চাচ্চু, যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার। আর নাসিরউদ্দিন নাসিরকে মানুষ বলে কোচি নাসির, যদিও এরা আমাদের চাইতে অনেক সিনিয়র। তো এই বৃদ্ধ ছাত্র নেতা, চেহারা দেখতে কিছুটা ইয়াং লাগে, আর রাকিবকে দেখতেই বয়স্ক বয়স্ক লাগে। এই কারণে তাকে যেহেতু ইয়াং লাগে, এই কারণে কোচি নাসির বলে মানুষ। শিবিরের নামে তহমত দিয়েছেন, মিথ্যা প্রচারণা চালাচ্ছেন, প্রোপাগান্ডা চালাচ্ছেন। এই জন্য তাকে ক্ষমা চাইতে হবে। কারণ 5 আগস্ট পরবর্তী এই মিথ্যাচারের রাজনীতি চলবে না। হাতে নাতে দিবালোকে সূর্যের আলোতে এভাবে মিথ্যাচার, এটা মেনে নেওয়া যায় না। আমরা অ্যাটলিস্ট আহ্বান জানাচ্ছি, ক্ষমা চাক বা না চাক। শিবিরও যদি এরকম করে মিথ্যাচার চালায় কারো বিরুদ্ধে, আমরা বলবো যে শিবিরও ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার রাজনীতি, এটা 5 আগস্টের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা বৈশিষ্ট্য। আমরা দেখেছি অনেকেই বিভিন্ন বিষয়ে ক্ষমা চেয়েছেন। এই যে এনসিপির লোকজন বারবার ক্ষমা চায়। এই যে মাহফুজ, উপদেষ্টা মাহফুজ অনেকবার ক্ষমা চেয়েছে, প্রায় 5 বার হয়েছে ক্ষমা চেয়েছে। আমিরে জামাত ক্ষমা চেয়েছেন, বিএনপির অনেক নেতা ক্ষমা চেয়েছেন। এর মানে ভুলভাল বললে, প্রপাগান্ডা চালালে আপনাকে ক্ষমা চাইতে হবে, এটা একটা নিউ প্র্যাকটিস। ছাত্রদলও ক্ষমা চেয়েছে বিভিন্ন কাজে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলেছি ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়, কারণ ক্ষমা চাওয়ার মধ্যেও সৌন্দর্য ছিল না। এখন আবার যেটা করেছে, ক্ষমা চাইতে হবে। নাসিরউদ্দিন নাসির বলেছেন, শিবির প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এটা 5 আগস্টের পর সবচেয়ে বড় মিথ্যাচার। এটা, এই বক্তব্যের সামান্যতম সত্যতা নেই। আচ্ছা, দখলদারিত্ব বলতে কি বোঝায়? দখলদারিত্ব বলতে হল থাকবে শিবিরের নিয়ন্ত্রণে। হ্যাঁ, একসময় ছিল, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যে এটা শিবিরের হল, এটা শিবিরের নিয়ন্ত্রণে, এটা দখলমুক্ত করতে হবে। যেমন হাসিনার আমলে হলগুলো সব ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে, ছাত্রলীগের নিয়ন্ত্রণে। তারা গেস্ট রুম করাতো, এবং হলে উঠতে হলে ছাত্রলীগের ব্যানারে উঠতে হতো, এবং অন্য কোনো দল থাকতে পারতো না, পুরোটাই শুধু জয় বাংলার। এটা ছিল দখল করা। যদি কোনো টেন্ডার নেয়ার প্রয়োজন হতো, অথবা ক্যাম্পাসে মিছিল মিটিং কে করতে পারে, সবই একটা দল, এটাকে বলে দখলদারিত্ব, তাই না? আচ্ছা, বাংলাদেশে কোন ক্যাম্পাসের কোন হল শিবিরের দখলে? যেখানে শিবির করা ছাড়া ওই হলে ওঠা যায় না। সব রুম পেতে হলে শিবির রুম ডিস্ট্রিবিউট করে, যে অমুক রুমে কে থাকবে, তমুক রুমে কে থাকবে, অমুক রুমে 2 জন থাকবে না 5 জন থাকবে, এটা শিবির ঠিক করে দিবে। এরকম একটা হল কোথাও দেখাতে পারবে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় শিবির ডিস্ট্রিবিউট করে? অথবা শিবির ছাড়া অন্য কেউ থাকতে পারে না, একটা বিশ্ববিদ্যালয়ের হল কোনো বিশ্ববিদ্যালয় দেখাতে পারবে? এরকম নেই। তাহলে শিবির দখলদারিত্ব করলো কোথায়? এর মানে যে জিনিসের সামান্যতম অস্তিত্ব নেই, সেই জিনিসের প্রচারণা চালাচ্ছে শিবিরের নামে। এই মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে হবে। এই মিথ্যাচার কিসের উপর ভিত্তি? আচ্ছা, দেখাক না কোচি নাসির, একটা প্রমাণ দেখাক যে অমুক বিশ্ববিদ্যালয়ে অমুক হলটা শিবিরের দখলে। তাহলে দখলদারিটা করছে কোথায় আপনি দেখাতে না পারলে? বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর কিছু হল ছাত্রদল বরং দখল করেছিল। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের তালামারা রুম দখল করেছিল, কিন্তু এটা এখন নেই। এখন কোনো দলের দখলে কোনো রুম নেই। এখন বিশ্ববিদ্যালয় হলগুলো, ক্যাম্পাসগুলো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন নিয়ম চালু হয়েছে, যেটা অতীতে 21 সালের পর কখনো ছিল না। ছাত্রত্ব শেষ, মাস্টার শেষ, হল ছাড়তে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ঘুরে দেখেছি সশরীরে। আমাদের সময় যে চিত্র ছিল, এখন কিছুই নেই। এখন কোনো গণরুম নেই। গণরুমগুলো এখন সাইকেল রাখার রুম বানানো হয়েছে, গণরুমগুলো এখন রিডিং রুম বানানো হয়েছে। গণরুমগুলো উঠে গেছে, হার্ডবোর্ড দিয়ে নানানভাবে গণরুম করা হয়েছিল, সেই গণরুম এখন আর নেই। তো এখন সিট বরাদ্দ দেয় পুরোপুরি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি, মাস্টার শেষ হয়েছে, যেদিন শেষ হয়েছে ওই দিন রাতে ব্যাগট্যাগ নিয়ে হল থেকে নেমে গিয়েছে, বিজয় একাত্তর হল থেকে। সভাপতি বিশ্ববিদ্যালয় হলে থাকেন না, কারণ তার ছাত্রত্ব শেষ, মানে নিয়মিত ছাত্রত্ব শেষ। এখন হয়তো বা ডাবল মাস্টার্স বা অন্য কোনো কোর্স করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ধরে রাখছেন, কিন্তু হলে থাকতে হলে ওই নামকাস্ত ছাত্রত্ব থাকলে হবে না,
নিয়মিত মাস্টার্সের ছাত্র হতে হবে। নিয়মিত মাস্টার্স শেষ, হল ছেড়ে দিয়েছে। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে হল বরাদ্দ, হলের নিয়ম কানুন সব ঠিক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট, হাউস টিউটর, এরা শৃঙ্খলার দায়িত্বে প্রক্টোরিয়াল বডি। কোনো ছাত্র সংগঠনের আধিপত্য চলছে না, সব ছাত্র সংগঠন সমান সুবিধা পাচ্ছে। সেখানে শিবির দখলদারিত্ব করছে, মানে এর প্রমাণটা কি? একটা প্রমাণ দেখান। কোনো প্রমাণ নেই, তাহলে কেন বলছেন? আপনি মিথ্যাচার করছেন শিবিরের নামে, আপনাকে ক্ষমা চাইতে হবে। হয় প্রমাণ দেখান, নইলে ক্ষমা চান। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজে ছাত্রদল মিছিল করতে পারে না শিবির ভয়? একটু দেখান না। যে শুধু শিবির আছে, ছাত্রদল নেই। হ্যাঁ, এখন যদি ছাত্রদলের কোনো সমর্থক না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু শিবিরের ভয়ে ছাত্রদল নেই, দখলদারিত্ব বলতে যা বোঝায় এটা আছে, এরকম কোন এক্সাম্পল নেই। তাহলে এগুলো কি বলছেন? তো 5 আগস্টের পর এরকম মিথ্যাচার করার জন্য শিবিরের নামে অনেক মিথ্যাচার করতে যেয়ে ধরা পড়েছে। এই যে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া বলেছিল না, এর মানে শিবিরের উপর মিথ্যাচার চাপিয়ে দেওয়া এটা ছাত্রদলের ঘোষিত বা এস্টাবলিশ নীতি। ছাত্র শিবির প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। আবার ছাত্রদল সভাপতি রাকিব চাচ্চু, যাত্রাবাড়ী সেক্টর কমান্ডার, তিনি হুমকি দেন গুপ্ত সংগঠনের লোকজন নাকি তাদের উপর হামলা করে, এই করবে সেই করে। আচ্ছা, গুপ্ত সংগঠনের নামটা বলেন না ভাই, শিবির এটা বললে কি হয় যে শিবির এইটা করছে? মানে নামও বলতে পারেন না, আবার গুপ্ত সংগঠনও বলেন। মানে এটা কোনো সমালোচনার স্টাইল হলো, স্মার্টনেস হলো? এটা স্মার্ট না, আনস্মার্ট নেতা, কথা বলতে পারে না। নাসির উদ্দিন নাসির বলেন, শিবির প্রতিটি ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। 5 আগস্টের পর থেকে তা আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। আচ্ছা, কোন জায়গায় কি দখলদারিত্ব করেছে একটু দেখান না, দেখাতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে, গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা চরমভাবে যে বিভ্রান্ত করা হচ্ছে তা স্পষ্ট হচ্ছে। আচ্ছা, এইসব গুপ্ত রাজনীতি বলে লাভ নেই। মানে এগুলো দ্বারা কি চায় জানেন? যে সব শিবিরকে তারা চিনুক, সহজে যাতে পেটাতে পারে, মারতে পারে। না, শিবিরের রাজনীতি এটাই। শিবিরের যে সাংগঠনিক কার্যক্রম তার লেস দেন 10% রাজনীতি, বাকি 90% কেরিয়ার গঠন, কোচিং সেন্টার চালানো, জিকির আজগার করা, নামাজ পড়া, ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া, চাকরি করা, বিসিএস ক্যাডার হওয়া, টিচার হওয়া। এখন আপনারা যাতে সবাইকে চিনে তাদেরকে মারতে পারেন, এই জন্য সবার পরিচয় জানতে চান, এটা শিবির আপনাদেরকে জানাবেন। এটা শিবিরের বৈশিষ্ট্য নয়, কোনো প্রয়োজন নাই। আর শিবির এত বড় সংগঠন, সবার পরিচয় জানানো, সবার পিঠে সিল দিয়ে দেওয়া এটা সম্ভব না ভাই। ছাত্র দলের মতো ছোট সংগঠন নয়, ভাড়া করে লোক আনা লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যদি মিছিল করে, তাহলে মিছিলের দৈর্ঘ্য কত দূর হবে জানেন? আমি বলি, আমরা তো জানি। দোয়েল চত্বর থেকে যদি শুরু করে সেই মিছিল কলা ভবন, ওই নিউ মার্কেট, নীলক্ষেত ছাড়ি, সায়েন্স ল্যাব পর্যন্ত যাবে। এত বড় মিছিল করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, কিন্তু সেটা করবে না। কেন করবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পলিটিক্যাল উইং এ কাজ করে অল্প কিছু, আর বাকি যারা তারা কেরিয়ার, পড়াশোনা করে, তারা জিকির আজগার করে, নফল নামাজ পড়ে। নফল নামাজ তো আপনাকে দেখিয়ে পড়বে না, অতএব আপনি এটা জানতে পারবেন না। এভাবে উস্কানি দিচ্ছে শিবিরের পরিচয় জেনে, যাতে শিবিরকে ধরতে পারে, মারতে পারে, চাকরি থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু শিবিরে আপনার কথায় আপনার ফাঁদে পা দিবে না। হ্যাঁ, যারা শিবিরের পলিটিক্যাল উইং এ কাজ করে তাদেরকে আপনারা চেনেন। ফরহাদদেরকে সংবাদ সম্মেলন করে চেনেন না, এটা দেখে খুশি থাকেন। মারামারি করতে চাইলে তাদের সাথে করেন।